প্রবলেমটা হচ্ছে। জি এখানে আচ্ছা আমি এডিট উইথ এলিমেন্টের মাধ্যমে এডিট করার অপশনটাতে গেলাম। জি এখন জি, এখানে কোনটায়? নিচের দিকে যান। নিচে, আরো নিচে, এই ধরেন নীলটা যেটা দিয়েছেন আপনি, এটা মানে এই এই বারটা হচ্ছে বড় হচ্ছে, মানে এরকম, বা মানে এটা সামনের হচ্ছে দিকটা একদম যেটা। বাম থেকে ডানে পুরোটা হচ্ছে এটার কথা বলতেছেন? হ্যাঁ, 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 এটা হ্যাঁ মানে এটা যেটা যেটা আমার বলছিল। আচ্ছা আমি আপনাকে নতুন একটা ইয়া নিয়ে দেখাই, ধরেন নতুন একটা ফ্লেক্স বক্স তৈরি করি, ঠিক আছে? নিচের দিকে হ্যাঁ, এটা তৈরি করলাম। এখন ধরেন এখানে আমি একটা এলিমেন্ট অ্যাড করি জাস্ট দেখার জন্য, ভিজুয়ালটা বোঝার জন্য, ঠিক আছে? একটা আইকন অ্যাড করলাম। এখন আমি হচ্ছে এটার বড় যে প্যারেন্ট কন্টেনার ওইটা একটু ধরলাম, ধরার পরে এখান থেকে দেখেন আমি চাইলে কিন্তু এটা কিন্তু ডিফল্ট ভাবে উইথ পুরোটাই আছে, ঠিক আছে? আপনি জাস্ট দেখতে পাচ্ছেন না, সাদা আছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দেন তাহলে কিন্তু এটা পুরোটাই কালার হবে, ঠিক আছে? মানে আপনার জি, ডিফল্ট ভাবে কিন্তু এটা ফুল উইথ থাকেই। জাস্ট কন্টেন্ট গুলা হচ্ছে আপনার 180p পর্যন্ত, 180 পিক্সেল পর্যন্ত লিমিটেড থাকে। জি, এটাকে ধরেন আমি এটা কি বলছি আরেকবার বুঝাই। যেমন ধরেন আমি একটা প্যারাগ্রাফ নেই বা ধরেন একটা জি, ইমেজ মানে নেই। আমি আমি যেহেতু মানে প্যারাগ্রাফ ট্যারাগ্রাফ গুলা 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 নিয়েছিলাম, তো মানে ওই কারণে ছোট দেখাচ্ছে, আচ্ছা বড় হচ্ছে না জিনিসটা, আচ্ছা আচ্ছা বা বুঝতে পারছি, পিকচার। আমি দেখাই আপনাকে। ধরেন আমি একটা টেক্সট নেই, এই যে পেস্ট করার পরে আমার এই জিনিসটা হচ্ছে এখানে আর এখানে আটকে আছে, তাই না? জি, এটা হচ্ছে একবারে ডানে বামে নিতে চাইলে এখান থেকে আমি প্যারেন্ট কোঅর্ডিনেটর ধরে ফুল উইথ করে দিব। এই যে কন্টেন্ট উইথ এটা আছে না, এখানে দেখেন জি, একটা হচ্ছে কন্টেইনার উইথ, কন্টেইনার মানে হচ্ছে ওপরের প্যারেন্ট সেকশনটা, মানে কন্টেইনারটা। আর কন্টেন্ট বলতে বোঝায় ভেতরের কন্টেন্ট, ঠিক আছে? এখন কন্টেন্ট উইথটাকে আমি হচ্ছে ফুল উইথ করে দিব। আর যে প্যারেন্টটা কিন্তু ডিফল্ট ভাবে ফ্লেক্স বক্সে একদম 100%ই থাকে উইথ, ঠিক আছে? আপনি চাইলে এটা কমাই দিতে পারেন, যেমন ধরেন আপনি যদি এই যে পিক্সেলের মাধ্যমে কমাই দেন, তো আচ্ছা এটাও কন্টেন্ট উইথই। আপনি কন্টেন্ট উইথে জাস্ট ফুল উইথ করে দিলে এটা ফুল উইথ হয়ে যাবে। এই যে ডান থেকে বামে চলে গেছে। আর প্যারেন্টেরটা ডিফল্ট ভাবে ফুল উইথ থাকে। আপনি এটা যদি কমাতে চান তাহলে হচ্ছে এখান থেকে আপনার স্টাইলে বা কি বলে, এটা তো আসলে কমানোর কোনো মানেও হয় না। আপনি এটা কমাবেন কেন, এটা তো এটা ফুল উইথই থাকবে। আর আপনি যদি এটা কমান তাহলে এখানে কি হবে, মূলত আপনি একটা কলাম হয়ে যাবে, আরেকটা কলাম পাশের তাই তৈরি হবে, তাই না? মানে দুইটা কলাম হবে, মাল্টিপল কলাম। তো প্যারেন্ট জি, দুইটা নিয়ে কাজ করা মানে হচ্ছে কলাম নিয়ে কাজ করা। তো আমি কিন্তু কলাম নিয়ে কাজ করতেই পারি এভাবে ধরেও। তো তখন আমি চাইলে একটা কালার আরেকটা দিতে পারি, আরেকটা কালার আরেকটা দিতে পারি। তখন এখানে আমার কি বলে, দুইটা কলামের ই হলো আর কি। আপনি চাইলে কিন্তু এভাবে ড্রাগ করে হচ্ছে ছোট বড় করতে পারেন। এই মাঝখানে মাউস এনে এভাবে কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী কাজ করতে পারেন। আর ফুল উইথ করে দিলে প্যারেন্টটাকে সিলেক্ট করে এই কন্টেন্ট উইথ থেকে বক্স থেকে ফুল উইথ করে দিব। এটা হচ্ছে আপনার এইচটিএমএল এর একটা ধারণা যে কন্টেন্ট উইথ ফুল বা বক্সড হুম, অথবা ধরেন ইনহেরিট এমন টাইপের একটা ইয়ে থাকে। এটা এইচটিএমএল এর একটা বেসিক ধারণার মধ্যে পড়ে। বেসিক বলতে একটু অ্যাডভান্স লেআউট গুলোর কাজগুলো যখন করা হয়। আচ্ছা তো দুপুরবেলা দেখতেছিলাম আরেকবার বলবেন একটু। যে দুপুরবেলা HTML এর ক্লাস গুলা মানে কোথা থেকে করবো ওটা দেখে রেখেছি, ওটা বলছি। আচ্ছা তাহলে তো HTML ভালোই। আশা করি কন্টিনিউয়াসলি করতে থাকলে ইনশাআল্লাহ খুব জি, দ্রুত হচ্ছে improve করতে পারবেন। সবগুলো হচ্ছে চর্চার বিষয়। আপনার এইচটিএমএল, ওয়ার্ডপ্রেস, যে কোনো প্রোগ্রামিং রিলেটেড যে কোনো কাজই হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিসে কন্টিনিউয়াসলি রাখতে পারলে আপনি এটা ইমপ্রুভ করতে পারবেন। আপনি 3 মাস করার পরে যদি আপনি আবার 2 মাস না করেন ভুলে যাবেন। জি। আচ্ছা এখন আমরা নতুন টপিকে চলে যাব। আর অন্য কোনো প্রবলেম আছে ভাই? হ্যাঁ, ওই যে যেটা apple.com এর যেটা বলছিলেন, মানে জি ওইটা একটু দুইটা কন্টেনার যদি মানে একটু করে দেখাতেন তাহলে একটু ভালো আচ্ছা হতো। ঠিক আছে, আমরা তাহলে আজকে অ্যাপেল.কমটাকেই কপি করি। এটা মোটামুটি অ্যাডভান্সড কাজের মধ্যে বলা যায়। এখান থেকে ইমেজগুলো নেওয়া একটু টাফ, তাই না? রাইট ক্লিক করলে সেভ জি, আসে না। আচ্ছা আমরা নিতে এটা পারে। সেভ করে নতুন একটা পেজ ক্রিয়েট করি, যেটাকে আমরা নতুন একটা হোম পেজ বানাবো।
এখান থেকে ভিউ পেজ দিলে ভিউ পেজ বলতে সেভ হয়ে ভিউ পেজে চলে যাবে, কাস্টমার হিসেবে যেটা দেখতে পারবে। এক্সিট দিলে ব্যাকে চলে যাবে। আমি এক্সিট দিয়ে দিই, ডাব্লিউপি ড্যাশবোর্ড দিয়ে দিচ্ছি। এটা প্রথমবার আস করে যে এক্সিট দেওয়ার পরে কোথায় যাবে। প্রথমবার হচ্ছে আমি যেটা দিব ওইটা ডিফল্টভাবে সেভ থাকে, পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারি এলিমেন্টের সেটিং থেকে। আপাতত আমি হচ্ছে ডাব্লিউপি ড্যাশবোর্ড দিয়ে দিই। আমি হচ্ছে পেজে যাই, পেজে যাওয়ার পরে নতুন একটা পেজ ক্রিয়েট করতেছি, এটার নাম দিই। নাম দেওয়ার পরে আমরা এডিট এলিমেন্টে চলে যাব, অ্যাপেল ক্লোন, ঠিক আছে। আমরা অ্যাপেলকে ক্লোন করব। আমরা এখানে ইউআরএলটা চেঞ্জ করে দিতে পারি চাইলে, শুধু অ্যাপেল থাকুক। পাবলিশ দিয়ে দিই। পাবলিশ দেওয়ার পরে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এই এলিমেন্টরের বিল্ডারে চলে যাব। এখন এই প্রথম ওপরের যে অংশটা এটা কিন্তু হেডার, ঠিক আছে। হেডার এন্ড ফুটার বিল্ডার একটা প্লাগইন দিয়ে আমরা এই কাজটা পরবর্তী ক্লাসে করব। আজকে হচ্ছে আমরা এই নিচের অংশ থেকে বডি থেকে শুরু করব। তো বডিতে আমার প্রথমে কি আছে, এটা একটা সিম্পল একটা কন্টেইনার, এটা ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ আছে, হেডার টাইটেল, হেডিং টাইটেল আর বাটন আছে। তো চলেন আমরা আগে ইমেজটা কিভাবে কালেক্ট করা যায় এটা দেখি। আমরা রাইট ক্লিক করে ইন্সপেক্টে চলে গেলাম, একটু জুম হয়ে আছে, আমি জুম আউট করতেছি। এই ইন্সপেক্ট জিনিসটা নিয়েও HTML CSS নিয়ে যখন আপনি ক্লাসগুলো করবেন, এটাও হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের খুব একটা নেসেসারি টুল, ফান্ডামেন্টাল একটা টুল, এগুলো লাগে। তো আমরা সোর্সে চলে যাই, সোর্সের মধ্যে দেখি পাই কিনা ইমেজেস হিরোস। এই যে একটা পাইছি, এটা একটা পাইছি, এটা একটা পাইছি, এই যে এটা একটা পাইছি, ঠিক আছে। তো চলেন এটাকে আমরা রাইট ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাব, এখান থেকে সেভ এস দিলে, ওখান থেকে সেভ এস দিলেই হবে। তো এখানে আমরা হচ্ছে নতুন একটা ফোল্ডার করে এর মধ্যে রাখি। এই যেটা করলাম মাত্র ইন্সপেক্ট থেকে, যেটা করলাম সোর্সেস থেকে বের করলাম, এই জিনিসটা মোটামুটি অনেক সময় আপনার কাজে লাগবে। আপনার ওয়েব রিলেটেড না হলেও বিভিন্ন সাইটে অনেক সময় ছবিগুলো ডাউনলোড করা লাগে, পাওয়া যায় না সরাসরি, এখান থেকে নিতে পারেন। আচ্ছা, আমরা একটা ছবি ডাউনলোড করছি, এটা এসে চলে যাই। তো এখান থেকে আমরা ড্র্যাগ করে আমাদের হচ্ছে মিডিয়াতে নিয়ে যাব। তার আগে হচ্ছে আমরা হচ্ছে এখন কি করব, একটা কন্টেইনার, এটা কেটে দিই, একটা কন্টেইনার ক্রিয়েট করব। এগুলো তো সিম্পল, এগুলো তো মোটামুটি ফলো করতে পারবেন, আমি খুব বেশি রিস্ক করব না। আপনি না বুঝতে পারলে তখন হচ্ছে আমাকে অবশ্যই আস্ক করবেন, ঠিক আছে ভাই। আমি হচ্ছে একটা কন্টেইনার নিয়ে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিচ্ছি, ক্লাসিক থেকে কালার দেওয়া যায় এবং সাথে ইমেজও দেওয়া যায়। আমি ইমেজটা নেওয়ার পরে এখানে আপলোড ফাইলে এসে আমার ইমেজটা আপলোড করে দিচ্ছি ড্র্যাগ করে। ইমেজ আপলোডের প্রসেসটা তো ক্লিয়ার, তাই না? জাস্ট হচ্ছে আপলোডে এসে ড্র্যাগ করে দিলাম, শেষ। এখন দেখেন আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে, ইমেজটা দেখাচ্ছে না। এই কারণটা হচ্ছে ইমেজের পজিশনটা ঠিক নেই। ইমেজটা হচ্ছে ডিফল্ট ভাবে লেফট টপ এটা হয়ে থাকে। তো আমার হচ্ছে পজিশনটা সেন্টার সেন্টার করে দিব। এখানে মোটামুটি বলা যায় সেন্টার সেন্টার আছে, আমরা সেন্টার সেন্টার করে দিই। এখন দেখেন আমার এখানে সেন্টারে আসছে, বাট আমার হাইটটা কম, আমার এই কন্টেইনারের হাইটটা কম। তো আমি এখানে জিনিসটা বসানোর মতো সৌন্দর্য কত হতে পারে, এখানে ধরেন মিনিমাম কত হবে মাপা যায়, কিন্তু মাপার অনেক টুলস আছে। তবে আমি এত কিছু করতেছি না, আমি এমনি দেখি। আমি হোভার করলে এখানে দেখতে পাবো, এই যে এখানে দেখাচ্ছে 690 আছে। তা আমি ধরেন এটার হাইটটা লেআউট থেকে মিনিমাম হাইট দিয়ে দিই হচ্ছে 700 দিয়ে দিই, 700। এখন 700 পিক্সেল হাইট হয়ে গেছে। এখন এটার মধ্যে কি আছে, একটা হেডিং আছে, একটা ছোট একটা হেডিং আছে, জি। তো এই হেডিংটা একটু স্টাইলাইজ করি, সাদা কালার, সেন্টার অ্যালাইন, ফন্টটা দিয়ে দিই ধরেন রোবটও আছে। তো এখানে ধরেন এখানে কি আছে, ফন্টের প্লাগইনটা বন্ধ করা, একটা প্লাগইন আছে, এটা সম্ভবত মনে নাই, নামটা মনে নাই। ওটা দিয়ে হচ্ছে যে কোনো ওয়েবসাইটের ফন্ট চেক করা যায়, হোভার করলেই দেখায়। আমি দেখে আসতে পারি, একটু ওয়েট করেন। এটা হচ্ছে হট ফন্ট, হট ফন্টটা নামায় আনি। আপনার
আসলে এখানে আমি কিন্তু হচ্ছে আউটসাইডের অনেক কিছু দেখাই দিচ্ছি, ঠিক আছে ভাই? তো এগুলো একটু জি ফিল্টার করে আপনি ওয়ার্ডপ্রেসের জিনিসটা আপাতত ফলো করেন। আমি প্লাগইনটা নামাই। যদিও আমাদের একদম হুবহু কপি করা টার্গেট না, তারপরও জি হচ্ছে যতটা পারা যায়, কারণ ওদের ডিজাইনটা ফলো না করলে কি হবে, আমাদের ডিজাইনের সেন্সটাও বাড়বে। তো জি জি জিনিসটা জানা হয়ে যাবে এটা ওটা, যেহেতু আমি আমি মানে এটাতে আটকাইছিলাম তো ওই কারণে বললাম। জি, এই যে এখানে বলতেছে অ্যাসেট প্রোটেক্ট। আচ্ছা, তো দেখি অ্যাসেট প্রোটেক্ট আছে নাকি। নাই, অ্যাসেট প্রোটেক্ট এখানে ওয়ার্ডপ্রেসে নাই। আমরা চাইলে অনেক সময় কাস্টমাইজ ফন্ট দেওয়া যায়, আমরা এখন এত কাহিনী করবো না, আমরা ধরেন মন্ট সিলেক্ট দিয়ে দিই, ঠিক আছে? আমাদের জন্য এটাই অনেক বেশি। আচ্ছা, কন্টেন্টের মধ্যে ধরেন হেডিং এ আইফোন 15 প্রো, এটা একটু বড় করে দিই, হেডিংটা হেডিং 1 দিয়ে দিই। হ্যাঁ এরপরও হ্যাঁ, ওটা কপি কপি করলেন কিভাবে, মানে আমি এটা তো কপি করতে পারছিলাম না। ও আচ্ছা, এটা এটা হচ্ছে আমার উইন্ডোজের একটা এই যে উইন্ডোজ পাওয়ার টয়েস, এটা এটা দিয়ে, এটার মধ্যে অনেকগুলো ফিচারই আছে। একটা ফিচার হচ্ছে যে টেক্সট কপি করা যায়। ও আচ্ছা, এখান থেকে সিলেক্ট করা যাবে না। আচ্ছা, জি এটা ওইভাবে না পারলে আপনি ম্যানুয়ালি লিখে নিন। আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার জন্য করলাম আর কি। আচ্ছা, এখন আমি এটা একটু ফন্টটা বোল্ড করে দিই, আমার একটু কাস্টমাইজেবিলিটি এটা দেখাচ্ছি। বোল্ড করে দিলাম, আর একটু বড় করি ফন্ট সাইজটা। এখন আমার এটা উপর থেকে একটু নিচে নামবে, তাই না? তো ধরেন আমার মার্জিনটা জি একটু, সব দিকে দরকার নাই, জাস্ট টপে হচ্ছে আমার ধরেন কত হবে, 100 হবে। 100 হবে না, হয়তো বা 60 হবে। তো 60 দিলাম, বাকিগুলো জিরো আছে। এরপরে আমার কি দরকার? আচ্ছা, এভাবে correct. কিন্তু করার থেকে আরেকটা বেটার ওয়ে আছে। আপনি চাইলে মার্জিন না দিয়ে, যেটা হচ্ছে আরো একটু স্ট্যান্ডার্ড, স্পেসার ইউজ করা। স্পেসার ইউজ করলে কি হয়, আপনি বিভিন্ন ডিভাইসের জন্য যেমন বিভিন্ন রেসপন্সিভ ভাবে স্পেসিং করতে পারবেন। মার্জিনও করা যায়, বাট মার্জিনগুলো সবসময় হচ্ছে আহ, কি বলে, মডিফাই করা একটু ঝামেলা। আপনি স্পেসার দিয়ে করলে এটা মানে সহজে করতে পারবেন। জি ভাই, আরেকবার একটু বলবেন। বলছি স্পেশাল দিয়ে করতে করতে বলছি। জি, স্পেসার দিয়ে স্পেসিং করলে এটা রেসপন্সিভ করার সময় একটু সুবিধা হয়, অর্থাৎ বিভিন্ন ডিভাইসের জন্য যখন আপনি রেসপন্সিভ করবেন তখন সুবিধা হবে। আর মার্জিন দিয়ে করলে করতে পারবেন অবশ্যই, ওটাও রেসপন্সিভ করা যায়, বাট মার্জিনটা বারবার ধরে ধরে মডিফাই করা একটু সময় সাপেক্ষ, একটু কি বলে, টিডিয়াস কাজ। আচ্ছা, এখন পরেরটা নেই। এখানে একটা টেক্সট দিই, সিম্পল টেক্সট। সিম্পল টেক্সট, এটারও অ্যালাইন করে দিই সাদা। এটাতেও ফন্ট দিয়ে দিই, ধরেন এটা রোবটই থাকুক, এটার একটু বড় করে দিই জাস্ট, ঠিক আছে? এরপরে আছে আমার দুইটা বাটন। এরপরে আমার বাটনগুলা এখানে দেখতে পাচ্ছি যে আমরা দুইটা বাটন আছে। তো জি দুইটা বাটন কিভাবে নেওয়া যায়? একটা বাটন নিলে কিন্তু ওইটা আহ, যদি আমি একটা বাটন নেই, এখন যদি আরেকটা বাটন নেই, তাহলে আপনি দেখতে পারবেন যে ওটা নিচে চলে গেছে। এটা পাশাপাশি নেওয়া জি যায়। পাশাপাশি নিতে হলে আপনার এটার হচ্ছে আহ, কি পদ্ধতি বলে, দেখিয়েছিলেন আপনি, ঠিক চিহ্ন নাকি? হ্যাঁ এটা, না এখানে হচ্ছে আমরা কি করবো, আরেকটা কন্টেইনার নিব, এটার মধ্যে আরেকটা কন্টেইনার নিব। এটা বাদ সরাসরি আমার আমি যদি একটু ধরেন কিভাবে ফটোশপে, আচ্ছা ফটোশপে না, এখানেই দেখাই, ফটোশপে যাই। মানে এখানে এই কন্টেইনারের মধ্যে আরেকটা কন্টেইনার নিব সিম্পল, ওটার মধ্যে আমরা দুইটা কলাম করব। তো জি কিভাবে করা যায়, জাস্ট আমি ড্র্যাগ করে এখানে একটা কন্টেইনার নিলাম। এখন এটার মধ্যে এই যে কন্টেইনারের মধ্যে এটা সিলেক্ট করে এটার কন্টেন্ট উইডথটারে কমাই দিলাম, পার্সেন্টেজ দিয়ে দিই 50%। এটা ডুপ্লিকেট করি। আহ, না, এটা 100% এটা থাক। আচ্ছা ধরেন, আচ্ছা আমি প্রথমে করি, যেভাবে করে ফ্রি মনে হয় সেভাবে করি, এরপর আপনাকে আবার এক্সপ্লেন করতেছি।
আচ্ছা, তো এখানে আমি হচ্ছে একটা গ্রিড ইউজ করছি। আমি হচ্ছে আবার দেখাই, এখানে একটা গ্রিড নিয়ে আসছি, ঠিক আছে। গ্রিড নেওয়ার পরে আমি জাস্ট এখান থেকে, আমার এখানে একটা রো দুইটা কলাম, তাই না? তো আমি এটা করে দিলাম, একটা দুইটা কলাম একটা রো। এর মধ্যে এখন হচ্ছে আমি বাটন নিয়ে আসলাম। এবার পরবর্তীতে আমি হচ্ছে স্পেসিং গুলা ঠিক করতেছি। বাটনটা হচ্ছে একটু স্টাইল করি, যেমন ধরেন এটা ব্যাকগ্রাউন্ড ব্লু আছে, কালার কালার হচ্ছে হোয়াইট। তো আমি হচ্ছে এটারে কালার দিয়ে দিই, টেক্সটের এটাও একটু লাইট করে দিই। ধরেন এরপরে আছে রেডিয়াস, রেডিয়াস গোল করে দিই, বর্ডার রেডিয়াস গোল করে দিলাম। এরপরে আর কি আছে, এরপরে হোভার হলে একটু লাইট হইতেছে, তাই না? হোভার হলে কালার চেঞ্জ হইতেছে একটু। ধরেন হোভারের মধ্যে এসে জি একটু কালারটা একটু একটু লাইট করে দিই। তো এখানে ক্লিক করলে একটু লাইট হচ্ছে। এখন এটার একটু পজিশন করি, এটা লার্ন মোড না, আচ্ছা। এখন এটারে কি করা যায়, এটা ধরেন এই পাশে, এটা এই এখানে গ্রিডের মধ্যে দুইটা কলাম না, তো এই কলামের মধ্যে জি এই বাটনটা রাইট পাশে হবে অ্যালাইন। তো এটারে রাইট পাশে অ্যালাইন করে দিই। আর এই পাশে যেটা হবে এটা আবার লেফট পাশে হবে, ঠিক আছে। তো এই জি বাটনটারে আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এই যে এখানে চলে আসছে একদম সহজভাবে। আমি এটারে রাইট পাশে করে দিই, আর এটার স্টাইলটা একটু চেঞ্জ করে দিই বাই। তো এটা হচ্ছে বর্ডার সলিড 1 2 দিই, সমস্যা নাই। কি কালার, নীলই, টেক্সট কালারও নীল, ব্যাকগ্রাউন্ড কালার নাই, ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার নাই বলতে ট্রান্সপারেন্ট একটা কালার দিতে হবে। এবার এটা হোভার করলে টেক্সট সাদা হবে। তো আমি যেটা করছি এটা কি বুঝতে পারছেন ভাই? জি আচ্ছা, আশা করি বুঝতে পারবেন আপনি। মানে এখানে জাস্ট হচ্ছে আমি কালার টালার চেঞ্জ করে দিলাম, হোভারের মধ্যে হোভার চেঞ্জ করে দিলাম। আহ, এই তো, এটা কি ছিল, বাই, বাই দিয়ে দিই, শেষ। তো আমার মোটামুটি একটা ইয়ে হয়ে গেছে। আমি হচ্ছে এই টেক্সট গুলো, লাইন হাইট গুলো কমাই দিতে পারি, তাহলে হচ্ছে আমার স্পেসিং গুলো কমে যাবে। বলে বলে বললেন মানে জি, গোল করার সময় যে জিনিসটা করতে সেটা ওটা একটু দেখেন পারবেন। আচ্ছা দেখাচ্ছি। আমি হচ্ছে একটা বাটন সিলেক্ট করলে এই স্টাইলের মধ্যে আসার পরে বর্ডারের মধ্যে ডিফল্ট ভাবে নান থাকে। তো ডিফল্ট ভাবে, ও আচ্ছা, এটা ডিফল্ট ভাবে, এটা হচ্ছে কালার, সরি, কালার একটা নাম থাকে। আমি সলিড দিয়ে দিছি। তো সলিড দিলে বর্ডার সলিড হয়েছে। আমার বর্ডার এইটাতে দরকার নাই, ওইটাতে একটা বর্ডার দিছি, এটাতে কিন্তু বর্ডার নাই, এটা এটা নান। আর বর্ডার রেডিয়াস হচ্ছে এটা পরের অপশনটা। বর্ডার রেডিয়াস বলতে বোঝায় কর্নারের যে ইটা কি বলে, রেডিয়াস মানে কি, রেডিয়াস মানে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ টাইপের কি একটা কি জানি, সার্কেল স্কয়ার। আচ্ছা, মানে আমার কর্নারটা হচ্ছে আমার রাউন্ড করার জন্য আমি এই বর্ডারটা ই করতে পারি, রেডিয়াস দিতে পারি। আমি যদি এটা কমাই দিই তাহলে দেখেন এই যে এটা 2 আছে, এটা হচ্ছে 0। এটা কি দেখা যায়? আমি একটু জুম করি, এই দেখেন একবারে হচ্ছে জি দেখা এখন শার্প আছে। আমি 1 2 করে বাড়াতে বাড়াতে এটা গোল হয়, দেখেছেন এখন গোল হচ্ছে। তো এটা মোটামুটি একটু বাড়াই দিলে এটা গোল হয়ে যায়। আপনি পার্সেন্টেজ দিয়েও করতে পারেন, পার্সেন্টেজ দিয়ে করলে আবার পুরোটা স্ফিয়ার টাইপের হয়ে যায় অনেক সময়, এই কারণে পিক্সেল দিয়ে করাই বেটার। 50 দিয়ে দিতে পারেন, 40 দিয়ে দিতে পারেন আপনার, তাহলে এটা সমস্যা হবে না। HTML CSS করলে রেম, এম, এমন টাইপের কিছু ইউনিট আছে, রেসপন্সিভ, বর্তমানে ওগুলো অনেক পপুলার টাইপের চলে, ওগুলো দেখতে পারেন। ওগুলা এখানে আমরা ততটা কাজ করি না, পিক্সেল পার্সেন্টেজ এগুলো নিয়ে কাজ করি সাধারণত। আচ্ছা, এরপরে আমাদের তো টপ হেডার হিরো হয়ে গেল। এরপরেরটাই যাই, এরপরেরটাও কিন্তু সেম। আমি জাস্ট হচ্ছে এটা ডুপ্লিকেট করে, রাইট ক্লিক করে ডুপ্লিকেট করে নিলাম, এটার ইমেজটা চেঞ্জ করে দিব। তো চলেন এই ইমেজটা আবার নিয়ে আসি। কোথায় যাবো মনে আছে? সোর্সেসে, আর এই জি ওই এই যে এখানে কিন্তু ফোল্ডার আছে, এটা ওদের সার্ভারের ফোল্ডার গুলো, ঠিক আছে। তো আমি এখান থেকে খুঁজে নিতে হবে একটু, সব সাইডেই যে এত সহজে পেয়ে যাবেন এটাও না। এই যেটা ধরেন, এটা সেভ দিই,
এখন এটার ব্যাকগ্রাউন্ড ইমেজটা আবার নিয়ে আসি। হয়ে গেল। এখন আমার লেখার কালারগুলো চেঞ্জ করে দিই। লেখার কালারগুলো হোয়াইটের মধ্যে হোয়াইট দেখা যাচ্ছে না, এখানে কি আছে, কালো আছে, একটু কালো এটা দিয়ে দিই। এটা ব্লুই আছে, ঠিক আছে। তো আমার এগুলো মোটামুটি পারফেক্ট, ঠিক আছে। এরপরে কি আছে, এরপরেরটাও সেম। আমি এটা হ্যাঁ করেই ফেলি, যেহেতু জাস্ট ডুপ্লিকেট করার জিনিস, করেই ফেলি। ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসলাম, বুঝতে পারছেন কি করছি। আবার এটার ইমেজটাও চেঞ্জ জি জি। করে দিই। আচ্ছা, আমি খুব ফাস্ট কাজ করতেছি, কারণ হচ্ছে সবকিছু এক্সপ্লেন করতে কিন্তু অনেক সময় লাগবে। এই কারণে আপনি না বুঝলে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, মোটামুটি এটাও হয়ে গেছে। জি হ্যাঁ, ওই যে প্রথম যেটাতে ক্লিক করে যাচ্ছেন ওইটা মনে হচ্ছে একটু মানে তাড়াতাড়ি যাচ্ছেন, ওই কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছিল। কোনটা ওই কোনটা যে যেটা মানে, ছবি পিকচার বাইর করে ও জাস্ট যেটা। হচ্ছে রাইট ক্লিক করে সেভ করলাম। আচ্ছা, এটা আবার দেখাই আমি। জাস্ট হচ্ছে আপনি এই যে রাইট ক্লিক করে ইন্সপেক্টে আসবেন, ইন্সপেক্টে আসার পরে এই যে এলিমেন্ট কনসোল সোর্সেস, এখান থেকে সোর্সেসে আসবেন। সোর্সেসে জি আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো ফোল্ডার আছে। এই ফোল্ডারগুলো বিভিন্ন সাইটে বিভিন্ন ওরা যেভাবে সাজাইতে চায় সেভাবে সাজাইছে। আমরা এখান থেকে খুঁজে একটু বের করতে হবে। আপনার এই যে এই ফাইলগুলো আপনি নাও দেখতে পারেন, এগুলো হচ্ছে আমার প্লাগইনের ফাইল, ঠিক আছে। এগুলো তো থাকবে না, আপনার হয়তো বা এই পর্যন্ত শেষ থাকবে, মানে ইন্ডেক্স পর্যন্তই থাকবে। তো আপনি অ্যাপেলের মধ্যে আমি বলে দিচ্ছি, এটা যে ভি হোম বিএন, এটার মধ্যে আসবেন। এটার মধ্যে যে ইমেজেস, এরপরে হিরোজ, এটার মধ্যে হিরোগুলো পাবেন। আর প্রোমোর মধ্যে এই যে ছোটগুলো পাবেন। এই যে প্রোমোর মধ্যে এই যে এটা আছে, তারপরে এটা আছে, এই যে দেখছেন, এটা সবগুলোই আছে। আমরা বের করতেছি একটা একটা করে। আহ, আশা করি এটা বুঝতে পারছেন সোর্সেস যা কিভাবে পাবেন। আচ্ছা, এখন আমাদের এটা একটু সেভ দিয়ে দিই। সেভ দেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ টুক করে বিদ্যুৎ চলে যেতে পারে। বাংলাদেশের অবস্থা তো আসলে খুব ভালো না। তো সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দিলে হয়তো আমার পিসি ওপেন থাকবে, বাট নেট কিন্তু থাকবে না, তখন হচ্ছে আমার এটা সেভ করা যাবে না। তো এই কারণে সেভ দিয়ে দিলাম। এই প্র্যাকটিসটা একটু মাঝে মাঝে করবেন, প্র্যাকটিসটা রাখা ভালো। এরপরে আমরা পরেরটাতে যাই। এখানে আমাদের কি আছে একটু দেখি। কোনটা বললেন ভাইয়া, সেভের যে জিনিসটা? মানে এই যে এই ও সেভ, আপডেট করলেন এটা? হ্যাঁ হ্যাঁ, মানে আমার এই ফাইলটা, মানে এই পেজটা সেভ দিয়ে দিলাম। জি কারণ নেটওয়ার্ক চলে গেলে তো আবার সেভ হবে না, এমন ইস্যু আপনি বলেন একবার। তো জি জি। এটার কারণেই। আচ্ছা, জি এখন আমি পরেরটাতে মানে যাই। জি, করার পরে আপডেট করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, এমন হয়েছে ভাই, এমন যে কারোর সাথে হয় না এমন না, সবার সাথেই কম বেশি হয়। তো এই প্র্যাকটিসটা রাখবেন, মাঝে মাঝে সেভ দিবেন আর কি। আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখি, আমাদের তিনটা হিরো শেষ, ওয়াইড হিরোগুলো শেষ। এখন হচ্ছে আমরা গ্রিড বক্স নিয়ে দুইটা কলাম করে করব। দুইটা কলাম, অথবা ধরেন তিনটা তিনটা কলামও করতে পারি একদম ডিরেক্টলি। তিনটা কলাম, সরি দুইটা কলাম তিনটা রো করে ফেলি। এরপরে আমরা ভেতরে ছবি দিয়ে দিব, ঠিক আছে। তো আমরা এখানে একটা নিউ গ্রিড বক্স নেই। আমাদের কি কি লাগবে, এই যে এটা ধরেন, এটাই নেই। দুইটা কলাম, এরপরে রো আমরা বাড়াইতেছি একটা একটা করে, সমস্যা নেই। তো এখন আমাদের এটারে আমরা ফুল উইথ করে দিই। আমরা যদি, আচ্ছা ফুল উইথ কেন করব তার আগে আমি বুঝাই। আচ্ছা, আমি গ্রিড না নিয়ে আমি হচ্ছে ফ্লেক্স বক্স নিই, কারণ ফ্লেক্স বক্সের মধ্যে আমরা হচ্ছে কন্টেইনারের ছবিগুলো দিতে পারবো। গ্রিডের মধ্যে হচ্ছে কন্টেইনারের, মানে প্রত্যেকটা কলামের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া যায় না। তো দেওয়া যায় বলতে কি, এখানে আবার আমাকে কন্টেইনারই নিতে হবে। তো এই কন্টেইনারটা সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে আমার এটার একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখন কিন্তু ভিতরের এটা কিন্তু একটা ফ্লেক্স বক্স, ঠিক আছে। বাহিরের প্যারেন্টটা হচ্ছে গ্রিড, চাইল্ডটা হচ্ছে ফ্লেক্স বক্স। তো আমরা এটা ইমেজটা নেই, ইমেজটা এখন সেভ করে নেই। ধরেন এটা কোথায় পাই দেখি। এই যে এটা সেভ। এখন এটারে নিয়ে আসি। হ্যাঁ, এটার ইমেজটা দেখেন কোনার মধ্যে চলে গেছে। এটা কিভাবে আনা যায় খেয়াল আছে একটু বলেন তো। কোনটা ভাইয়া? এই যে ওটা ছবিটা, ছবির পজিশনটা ঠিক ওইটা করতে আপনার হবে। ডিফল্টের যে জায়গাটা আছে মানে ওখান থেকে পজিশন, করতে এই হবে। জিনিসটা, এই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে পজিশন। আমরা পজিশন অ্যাট্রিবিউটটা চেঞ্জ করে সেন্টার দিয়ে দিব।
এরপরে হচ্ছে আমার এটা দেখেন একটু হাইট কম আছে, তো আমি এটা হাইট বাড়াতে পারি কিভাবে? আমি চাই ধরেন হাইটটা এখানে হাইট যেমন এই যে 500 পিক্সেল আছে, আমি 500 পিক্সেল দিব। তো আমি এখান থেকে লেআউটে চলে গিয়ে মিনিমাম হাইট 500 পিক্সেল দিয়ে দিব। হাইট। হ্যাঁ, জি। তো এখন মোটামুটি আমার এটা 500 পিক্সেল মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমার এখানের মতোই কপি হয়েছে বলা যায়। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আচ্ছা ধরেন আমি বাকিগুলো অ্যাড করি, এরপরে আমরা আরো ভালো বুঝতে পারবো। তো এটাকে ডুপ্লিকেট করি, এটার ইমেজটা এখন জাস্ট আমি ইমেজ চেঞ্জ করে দিব সবগুলা। তো ধরেন এই মহিলার ছবি নিয়ে আসি, আহ, এই যে শুয়ে আছে, তো ওনারে অ্যাড করে দেই। আচ্ছা, এখন এটাকে আবার ডুপ্লিকেট করি। আচ্ছা এখন দেখেন এটাকে ডুপ্লিকেট দিচ্ছি, এখানে চলে আসছে। তো ধরেন আমি এটা ড্র্যাগ করে এখানে নিয়ে আসতে পারি, মাউস নিচে আনলে এটা একটু স্ক্রল করে অটোমেটিক। তো এখানে নিয়ে আসলে নিচে চলে আসছে। এখন আবার এটার ছবি চেঞ্জ করে দিই পরেরটা। আচ্ছা আমি লেখাগুলোর কাজগুলা আবার হচ্ছে একবার করেই কপি করে সবগুলোতে নিয়ে যাব, তো সমস্যা নাই ওটার জন্য। আরেকটা জাস্ট বসাই, এরপর আমার লেআউটটা ঠিক করি। আমার এখানে এই আরেকটা ছবি আছে, এই যেটা। হুম হুম। আচ্ছা এখন আমি হচ্ছে এটাতে ফুল উইথ করে দিব, কারণ এখানে যেমন ডানে বামে মিলে গেছে, আমাদেরটা কিন্তু মিলে নাই। তো এটা ফুল উইথ করে দেওয়ার জন্য প্যারেন্টটাকে সিলেক্ট করব। এই ভিতরেগুলো কিন্তু ফ্লেক্স বক্স চাইল্ড, ঠিক আছে। আর ওপরের প্যারেন্টটা সিলেক্ট করার পরে আমি এটাতে ফুল উইথ করে দিব। এখন হচ্ছে আমার এটা ফুল উইথ হয়ে গেল। এরপর আমার এখানে টাইটেল মাইটেল গুলো অ্যাড করে দিতে পারি। আমি কি করব, আমি হচ্ছে ওপর থেকে একটু কপি করে নিয়ে আসি, এই যে এগুলাই কপি করে নিয়ে আসি, ডুপ্লিকেট। এগুলো একবারে করলে মনে হয় আসলে একটু বেটার হইতো, বারবার করা লাগতো না আমার। আহ, আচ্ছা আমি একটু ছোট করি, ছোট করে জুম করে এটা নিয়ে আসি। এটারই অবস্থা কেন? অনেক সময় হচ্ছে ড্রাগ এন্ড ড্রপের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, মন মতো বসে না, তখন আগে পিছিয়ে যেখানেই পায় ওইখানে বসাইয়া আপনি জাস্ট জায়গা মতো নিয়ে যাবেন, বুঝতে পারছেন? তাহলে এত ঝামেলা হবে না। এখানে কয়টা বাটন আছে? একটা করে বাটন, ঠিক আছে। তো আমার এখানে যেহেতু এখানে দুইটা বাটন ছিল, আমার একটা কলাম করা লাগছে। আমার এখানে একটাই বাটন, আমার কলাম আর করবো না, একটা জাস্ট কপি করে নিয়ে আসি। এরপরে আমরা ওইটাকে হচ্ছে সেন্টার অ্যালাইন করে দিব। তো এখন সেন্টার অ্যালাইন করে দিলাম, আমার এটা পারফেক্ট হয়ে গেছে। জাস্ট হচ্ছে ওপরের থেকে আমি যদি দেখি, এটা কিন্তু সমস্যা ওপরে ফাঁকা, নিচের দিকে আচ্ছা অ্যালাইন। আচ্ছা। তো আমরা এটা কি করতে পারি, ধরেন এই স্পেসারটা কেটে দিই, স্পেসারটা নিচে নিয়ে যাই, আর এই কন্টেনারটা জাস্টিফাই, এই যে জুম করি, কন্টেনারের জাস্টিফাইটা নিচে দিয়ে দিব। এখন হচ্ছে দেখেন এটা নিচে চলে আসছে। তো আমার এই হাইট গুলো মনে হয় আর একটু বাড়ালে ভালো হয়। 500 দিয়েছিলাম, কম হয়ে গেছে মনে হচ্ছে, এখন 600 দিতে হবে। এখন মোটামুটি ঠিক আছে। তো সবগুলো 600 দিয়ে দিই। সবগুলো 600 না দিয়ে আমি আবার হচ্ছে ডিলিট করে দিই, এগুলো হচ্ছে আবার ওইগুলো সহ কপি করি। আমি জাস্ট ডুপ্লিকেট করে দিই। হ্যাঁ জাস্ট হচ্ছে আমার ইমেজগুলো চেঞ্জ করে দিই, তাহলে হচ্ছে আমার একটা কপি করা লাগবে না। এটা আগে একটু খেয়াল করা উচিত ছিল, তবে সমস্যা নেই, এটা একটা এক্সপিরিয়েন্স হলো। ভাই কি কথা শুনতেছেন? আমার আজানের নয়েজ হ্যাঁ, হয়তো না, আজান হচ্ছে আর কি। আচ্ছা আমি বাকিগুলো করে ফেলতেছি, এক্সপ্লেন করতেছি না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন তো শেয়ার হচ্ছে ভাই, স্ক্রিন শেয়ার হচ্ছে ভাই। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে screen। না ভাই হচ্ছে, আপনি একটু ওয়েট করে দেখতে পারেন, নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে।
পাইছেন? আসছে ভাই? এখন পাইনি। না ভাই। আচ্ছা আমি শেয়ার অফ করে অন করতেছি আবার। পাইছেন এবার ভাই? না ভাই পাচ্ছি না তো, সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা আমি নেটটা একটু বন্ধ করে আবার অফ করি। হ্যাঁ স্ক্রিন শেয়ার চলতেছে ভাই, আপনার হয়তো বা নেটওয়ার্কের ইস্যু ইস্যু হচ্ছে, এটা একটু দেখেন। আমি তাহলে এখানে পজ করতেছি, সমস্যা নাই। আমি জাস্ট হচ্ছে আহ, ওই পরের দুইটা কন্টেইনার কপি করে জাস্ট হচ্ছে ইমেজগুলো চেঞ্জ করে দিচ্ছি। আপনি আসেন, এরপরে আমরা করতেছি বাকিগুলা। নেট নেট অন অফ করলাম, তাও তো দেখা যাচ্ছে না মনে হচ্ছে। সমস্যা নেট তো আছে। আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার বন্ধ আরেকবার করে দিচ্ছি। আরেকবার করি। অথবা আপনি মিটটা একবার রিলোড দিতে পারেন, যদি এবার না আসে দেখেন। এখন কি আসছে? না এখন তাহলে হচ্ছে আপনি মিটটা আমি একবার বাইরে একবার রিলোড দেন, হ্যাঁ মানে লিভ নিয়ে আবার আসেন। বুঝছেন ভাই? জি ভাই, এখন দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে আবার কন্টিনিউ করতেছি। আমার এখানে একটা ইস্যু আপনি কি খেয়াল করে বুঝতে পারেন কিনা দেখেন তো, একটা ইস্যু নজরে আসে কিনা। ধরেন এটা, এই ইমেজটা দেখেন, ইমেজটা জি দেখলে আপনি বুঝতে পারবেন কি বলেন তো। এখানে মানে ওপরের কথা বলছেন নাকি না? হ্যাঁ এই যে দেখেন, একের কথাটা ইমেজের বলছেন? ওপরে নিচে এই ইমেজটা আবার হচ্ছে রিপিট হয়েছে দেখেন। এই যে চুলের অংশটা আবার এখানে দেখা যাচ্ছে, বা এটা যদি ফলো করেন, এই যে একটা পিঙ্ক কালার শেষটা আবার হুম, উপরে আবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা কেন হয়েছে, এটা হচ্ছে এই কন্টেনারের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিচ্ছি, এটা ডিফল্ট ভাবে হচ্ছে রিপিট, মানে কি বলে, ডিসপ্লে সাইজটা হচ্ছে কন্টেইন দেওয়া থাকে। অর্থাৎ কন্টেইন বলতে কন্টেইন না, এটা ডিফল্ট ভাবে ডিফল্টই থাকে, ডিফল্টের কোনো ইয়া নাই। ডিফল্ট ভাবে আসলে কি থাকে আমি বলতে পারতেছি না। তো আমরা এটাতে জাস্ট সিম্পলি কভার দিয়ে দিব, কভার দিয়ে দিলে এটা হচ্ছে কভার করবে। অর্থাৎ আমার এই পুরো কন্টেইনারটা ঢেকে যাবে। আর যদি কভারটা না দেয় ডিফল্ট ভাবে, ও জাস্ট হচ্ছে হাইট উইথটাকে হচ্ছে কভার করে, হাইটটাকে কভার করতেছে না। তো আমি কভার দিয়ে দিলে যে কোনো মূল্যেই ও দুইভাবেই কভার করবে। এটা হচ্ছে ডিসপ্লে সাইজের কথা, ঠিক আছে? আগে হচ্ছে আমরা পজিশন চেঞ্জ করছি, এবার করতেছি হচ্ছে ডিসপ্লে সাইজ। আর এই যে ধরেন, এই যে লেখার টেক্সট গুলো একটু সাদা, সম্বন্ধে সাদা হয়ে আছে, তো আমরা এটা কালো করব। কিন্তু আমরা কিন্তু খেয়াল আছে, আমরা একবার কালো করছিলাম উপরে, মনে আছে? এই যে, তো জি আমরা এখান থেকে কপি করে নিয়ে ওইখানে জাস্ট হচ্ছে বসাই দিব। বাট এটা জিনিস কপি করবো না, এটা জাস্ট হচ্ছে কপি দিয়ে পেস্ট না দিয়ে পেস্ট স্টাইল দিব। পেস্ট স্টাইল দিলে কি হবে, ওই যেটা কপি করছি ওই জিনিসের স্টাইলটা এখানে পেস্ট হবে। তো আমরা এটা কপি পেস্ট দিয়ে দিলাম, পেস্ট স্টাইল দিয়ে দিলাম, স্টাইলটা পেস্ট হয়ে গেল খুব সহজে। জি
আবার এখানে ভুল করে পেস্ট লিস্টে দিয়ে দিচ্ছি, ওইটা আবার চলে আসছে। আমি এখান থেকে কপি দিব আর এখানে হচ্ছে পেস্ট স্টাইল দিব। তো দেখেন খুব সিম্পলি আমার হয়ে গেল পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল, ওকে, পেস্ট স্টাইল, পেস্ট স্টাইল। আচ্ছা, আবার ধরেন এই দুইটা জিনিস আবার নিচে ছবি, উপরের লেখাগুলো ভালো থাকলে ভালো হতো। তো আমরা এটাকে আবার ধরে অ্যালাইন উপরে টপ দিয়ে দিই। এখন আবার স্পেসিংটা আবার উপরে, হ্যাঁ স্পেসিংটা উপরে নিয়ে যাই। এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কি বলে আমার পেজের ডিজাইনটার জন্য, আর কিছু না। আমার ছবিটা ছবির জায়গায় দেখা যাচ্ছে, নিচের লেখাটা ওরা যেভাবে করছে ওটাই করলাম আর কি। দেখেন ওরা ওটাই করছে। এখানে আমার ছোট অনেক লেখা আছে, আমরা এত কিছু দিলাম না, আমরা বুঝতে পারছি, এটাই বড় বিষয়। এখন হচ্ছে আমরা আপডেট দিই একবার, এরপর আমরা পরের লেআউটটা করি। এখানে একটা ইমেজ স্লাইডার আছে, এটা আসতেছে না কারণ কি, রিলোড দিই একটু। ভাই কি আবার অ্যাড হইলেন? জি আমি একটু বাইরে বাইরে ছিলাম, ওই যে আচ্ছা আমার আচ্ছা, ইয়ে কোনো দেখা যাচ্ছে না আবার। এখন এখন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা ভাই নেটওয়ার্কের ইস্যু ছাড়া আর কিছু না, জি দেখতে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ স্লাইডার নিব। তো এটা কিভাবে নেওয়া যায়? এটা জাস্ট হচ্ছে একটা সিম্পল ইমেজ স্লাইডারই নিবা, কিছু না। এখানে আমরা স্লাইডার মানে স্লাইডার স্লাইডার মানে যেটা যেটা স্লাইড করে। আপনার হ্যাঁ, ইমেজ হ্যাঁ স্লাইডার সার্চ করলেই পাবো। এই যে দেখেন, এই যে ইমেজ ক্যারোসল, ক্যারোসল নিলাম। এটার মধ্যে এখন ইমেজ দিয়ে দিব। আমরা এই ইমেজগুলো নিতে পারি, তো মহিলাদের ছবি না নিয়ে আমরা এই ছবিগুলোই নিয়ে নিই, এগুলাই চলবে আমাদের জন্য। জানি। তো আমাদের এই যে চলে আসলো। এখন এটারে আমরা কি করব দেখেন, একটু মডিফাই করব। আমার এখানে একবারে কিন্তু তিনটা করেই দেখাচ্ছে, বাট একটা বড় দেখাচ্ছে, তাই না? আমার ওয়ার্ডপ্রেসের এই স্লাইডারটাতে সম্ভবত এত কাস্টমাইজেবিলিটি নাই, তবে চেষ্টা করি যতটা ক্লোজ করা যায়। আমরা প্রথমে হচ্ছে এটা হোয়াইট করে দিই, ফুল উইথ করে দিই। এরপরে আমরা এটারে ইমেজ স্ট্রেচ, ইমেজ স্ট্রেচ না, স্লাইডস টু স্ক্রল ওয়ান, অর্থাৎ একবারে একটা করে স্লাইড করবে, শো করবে একটা করে শো করবে, নিচে ফোটা ফোটা দেখাবে, অ্যারো দরকার নাই। তো আমার এখানে ন্যাভিগেশনের জন্য জাস্ট ডট দিয়ে দিলাম, অ্যারো দরকার নাই। তো আমার এখানে একটা করে এভাবে শো করবে, ঠিক আছে? আমার এখানে মোটামুটি কমপ্লিট। জি ভাই। আর এখানে যেই এই স্লাইডারের যে যেটা দেখাচ্ছে যে ডান পাশে একটু বাম পাশে একটু দেখাচ্ছে পরের বার আর আগের স্লাইডারটা, এই কাস্টমাইজেবিলিটি ভাই এই স্লাইডারে নাই। আপনারা স্মার্ট স্লাইডার বা রেভলিউশন স্লাইডার এই টাইপের অন্য স্লাইডার প্লাগইন আছে, ওইগুলো দিয়ে করে দেখতে পারেন, ঠিক আছে? আরেকটা অপশন আছে এখানে দেখেন, আমি যদি স্লাইডার লিখে সার্চ করি, দুইটা অপশন আসে, একটা আছে ক্যারোসেল আর একটা আছে স্লাইডস। তো স্লাইডস দিয়ে করতে পারেন, স্লাইডসটা হচ্ছে প্রিমিয়াম অপশন, এলিমেন্টর প্রো চালাইলে পাবেন এটা। তো আপাতত হচ্ছে আমরা এটাই চালাই, এটা আমাদের জন্য এনাফ। এরপরে আর কি আছে, এরপরে আরো ছোট ছোট ইমেজ আছে, এগুলো অ্যানিমেশন হয়ে আসতেছে। এটার জন্য এই অ্যানিমেশনটা আমরা আপাতত করতে পারবো না, কারণ হচ্ছে এটার জন্য অন্য একটা প্লাগইন ইউজ করতে হবে, অথবা আমরা কাস্টমার সিএসএস দিয়ে করতে পারি, আমরা সেটা এখন করতেছি না। তবে আমরা যেটা করতে পারি যে 5-6টা ইমেজের ছোট ছোট করে এভাবে দেখাবে, এটা করতে পারি। এটা আবার একটা এই পুরো জিনিসটা কপি করি, পুরো ক্যারাসেলটা, পুরো কন্টেনারটা। তো এটারে জাস্ট হচ্ছে আমরা ইমেজ কমাই দিই, ইমেজ কমাই দিয়া জাস্ট হচ্ছে ছোট করে দিই, যে ইমেজ ফ্ল্যাশ টু শো 5টা করে শো করবে। স্পেসিংটা একটু বাড়া দিতে পারি, স্পেসিংটা বাড়া দেওয়া যায়, স্টাইল থেকে পাবেন। এই যে ইমেজ স্পেসিং, একটু স্পেসিং দিয়ে দিই, এই যে এখন স্পেসিং হয়ে গেল, 20 পিক্সেল আছে। নিচে ডটস দরকার নেই, ডটস তো বন্ধ করে দিই। 5টা ন্যাভিগেশন নাম দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার ন্যাভিগেশন থাকবেই না। 5টা এখানে, 5টাই হচ্ছে এভাবে হচ্ছে স্লাইড করবে। তো মোটামুটি আমার এটাও চলে গেল, আমার কিন্তু হোম পেজ হয়ে গেছে। এরপরে যেটা ফুটার আর হেডারটা আমরা পরবর্তীতে করব, আপাতত এই প্লাগইন মানে কি বলে এই ইসে না, ঠিক আছে? আজকে দেখাইতে পারি, আজকে আমরা হেডারটা একটু মডিফাই করি, ফুটারটা পরবর্তীতে দেখাই, ঠিক আছে ভাই? কারণ এই এলিমেন্টের কাজগুলো তো আগের ক্লাসে আমরা সেম কাজগুলোই করছি, এখন আমরা একটু পেজটা ভিউ করি। আচ্ছা না ভাই, আমরা কাজ করি, এই হেডার ফুটারটা পরেই করি, আজকে আমরা রেসপন্সিভ করি। এই পেজটা মোবাইল ভার্সনে কেমন দেখায়,
তো আমি যদি মোবাইল ভার্সনে যাই, ইন্সপেক্ট করে মোবাইল করি, এই দেখেন মোবাইল এমন ছোট দেখায় না, মোবাইলে তো এমন ছোট দেখায়। তো জি ভাইয়া। মোবাইলে দেখেন ভেঙে গেছে, একটা বাটন এখানে চলে আসছে, একটা বাটন এখানে চলে আসছে। তারপরে আবার এটা তো সেম, ছবিগুলো আর একটু ছোট হওয়া উচিত ছিল, ছবিটা অনেক বড় হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড ছবিটা। তো এটা ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে। যেগুলো অটোমেটিক ভাবে আমার ঠিক আছেই, এগুলো নিয়ে কাজ করবো না ততটা, যদি করা লাগে তাহলে করব। আর যেগুলো ওই যে ঠিক হয় নাই, ওগুলো একটু দেখি কি করা যায়। ঠিক আছে, তো আমরা আবার একটু এডিট এলিমেন্টের মধ্যে যাই। এখন আমরা সিম্পলি এই যে রাইট পাশে, লেফট পাশে রেসপন্সিভ মোড একটা ইয়া দেখতে পাচ্ছেন, এটা ভাই কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। জি, এই যে লেফট হ্যালো। পাশে সেটিং এর পাশে, এই যে এখানে দেখেন এই আই বাটনটার পাশে রেসপন্সিভ মোড আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে একটা বার আসছে, এখানে দেখেন ডেস্কটপ আছে, ট্যাবলেট আছে, মোবাইলের আইকন আছে। তো আমার ট্যাবলেটের মধ্যে ক্লিক করলে এই ট্যাবলেট সাইজ হয়ে যাবে, মোবাইলের মধ্যে ক্লিক করলে মোবাইল সাইজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমার প্রথমে ডেস্কটপ থাকে, ডিফল্ট ভাবে ডেস্কটপ থাকে। তো ডেস্কটপে তো সব ওকে, আমরা তো ডেস্কটপের জন্য ডিজাইন করছি। এটা নিয়েও আসলে একটা কথা আছে যে বর্তমানে আপনি যদি কোনো ওয়েবসাইট করেন তাহলে ফার্স্টে আপনার চিন্তা করা উচিত মোবাইলটা, মোবাইল ফার্স্ট। ঠিক আছে, তো আমরা প্রথমে ডেস্কটপ করছি, ডেস্কটপ ফার্স্ট, সমস্যা নাই। আমরা এখন ডেস্কটপ থেকে মোবাইলে যাব। আচ্ছা, ডেস্কটপের থেকে মোবাইলে যাওয়ার আগে আগে হচ্ছে ট্যাবলেটে যাই, দেখি ট্যাবলেটে কি অবস্থা। ট্যাবলেটে মোটামুটি দেখতে সব ওকেই মনে হচ্ছে, তাই না ভাই? ট্যাবলেট আমার কাছে সব ভাইয়া ওকে একটু মনে হচ্ছে। গেছে ভাই। জি, ট্যাবলেটে কোনো কিছু ভাঙে নাই, চাইলে লেখার ফন্টগুলো ছোট করে থেমে দেওয়া যায়। যাচ্ছে। কি বলে আটকায় যাচ্ছে একটু একটু করে। ও আচ্ছা। আচ্ছা ভাই, এটা নেটওয়ার্ক ইস্যু, এখানে আমি কিছু করতে পারতেছি না। আপনি যতটা পারা যায় ফলো করেন, একবার আটকে গেলে বলবেন। আর পরবর্তীতে, কথা পর ও আচ্ছা, এটা তো নেটওয়ার্ক ইস্যু ভাই, এখন কি করবো? তেমন সমস্যা কিছু নাই, করার নাই আপনি হাতে আর করেন কি। জি, তো জি। সমস্যা হবে না আশা করি। আচ্ছা, ট্যাবলেট মোডটা আপাতত আমার কাছে ওকে মনে হচ্ছে, আমি আর কিছু এখানে করব না। চাইলে একটা কাজ করা যায়, এই লেখাগুলো ছোট করে দেওয়া যায়। তো এখানে জাস্ট আমি যদি ছোট করে দিতে চাই তাহলে কি করতে পারি, এটা সিলেক্ট করব, সিলেক্ট, যে এই যে দেখেন টাইপোগ্রাফির মধ্যে যদি আমি যে সাইজের মধ্যে দেখেন এখানে একটা ট্যাবলেট আইকন আসছে এখন। তার মানে এখন আমি যে সাইজটা দিব এটা শুধুমাত্র ট্যাবলেটের জন্যই প্রযোজ্য, মোবাইলেও না, ডেস্কটপেও না। তো আমি এখানে 51 থেকে আমি এটাতে 45 করে দিই। তো সবগুলোর আমি একটু ছোট ছোট করে দিই, তাহলে হচ্ছে ট্যাবলেটেও মোটামুটি একটু সুন্দর দেখাবে। তো এখন আমি এটারে কপি করে এটার স্টাইলটা ওইটাতে বসাই দিব। ঠিক আছে, সবগুলো কিন্তু বারবার আমাকে ম্যানুয়ালি হচ্ছে করতে হবে না। তো এইভাবে আমি হচ্ছে একটু রেসপন্সিভ করতে পারি। আচ্ছা, এটার আবার এটা সাদা হয়ে গেছে, তো এটা আমি একটু ম্যানুয়ালি আবার করি। তো এখন এটাকে আবার কপি করে অন্য লোকের বসাই। আচ্ছা, আচ্ছা, বাকিগুলো আবার করতেই হবে, তো আমি পরে করতেছি, না করেই ফেলি, ঝামেলা রেখে লাভ নেই। আচ্ছা, তো মোটামুটি আমার ট্যাবলেটের জন্য আমার রেসপন্সিভ ওকে, ডান, আর কিছু করবো না। এখন আমরা মোবাইলে চলে যাই। মোবাইলে চলে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এই কলাম দুইটা কলামে ছিল না, এখন দেখেন একটা কলাম হয়ে গেছে, একটা কলাম হয়ে একটা উপরে আসছে, একটা নিচে আসছে। তো এটা আমরা ঠিক করতে পারি কিভাবে, এই কন্টেনারটা ধরে এটার একটা উইথ আমি দিয়ে দিব। উইথটা ধরেন মোবাইলে কত হইতে পারে, আচ্ছা আমি পার্সেন্টেজ দিয়ে দিই, 50-50 দিয়ে দিই, 50%, এটা 50%। ঠিক আছে, আর এটারে আমরা হচ্ছে কি বলে, হ্যালো ভাই, কি মিস করছেন নাকি কিছু? ভাইয়া হ্যাঁ, একটু বাইরে হয়ে গেছে, নেট প্রবলেম হতে পারে। বুঝতে পারছি না তো। আচ্ছা,
কিছু মিস করছেন নাকি, মানে তুমি কিছু রিপিট করবো আবার? হ্যাঁ, 1 মিনিট মতো মানে আচ্ছা, আমি দেখাইতে হচ্ছে পারবা। জাস্ট হচ্ছে ট্যাবলেট মোড তো আমার ওকে, এক তাই না? মিনিট হয়ে যাবে। এখন ট্যাবলেট মোড শেষ, আমি মোবাইল মোডে আসছি। মোবাইল মোডে আসার পরে আমি দেখতে জি। পাচ্ছি যে আমার কলাম এখানে দুইটা ছিল না, বাটনগুলা, দুইটা কলাম একটা কলাম হয়ে গেছে, একটা কলাম হয়ে উপর নিচে আসতেছে। তো আমরা এখন এটারে, এই কলাম দুইটারে হচ্ছে কি বলে, এমন ভাবে কিছু করতে হবে যাতে আমরা এটা একটা রোতেই থাকে, রো দুইটা না হয়। তো আমরা এটা উইডটা কমাই দিই। আমার কন্টেন্ট উইথ না, সরি, কন্টেন্ট উইথ 100%, এটা বক্স থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে অটো ফ্লো। অটো ফ্লোটা আমরা জাস্ট কলাম করে দিলাম। এখন হচ্ছে আমার এটা ফ্লোটা যখন হবে তখন এটা, ফ্লো বলতে আপনার এটা যখন ভেঙে যাবে, ওয়েটটা হচ্ছে আমার কন্টেন্টের থেকে কম হবে, তখন এটা রোতেই থাকবে, অর্থাৎ একটা কলামে থাকবে। রোতে আগে রো হয়ে গেছিল, এখন হচ্ছে একটা কলামের মধ্যে থাকবে। সরি, উল্টা বলছি, আগে হচ্ছে কলাম হয়ে গেছিল, এখন হচ্ছে রোতে থাকবে। তো এটার উইডটা আবার একটু চেঞ্জ করতে হবে। আজান দিচ্ছে একটু। হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যালো ভাই। জি ভাই, জি ভাই, বুঝতে পারছেন কি করছি? আজান দিচ্ছে। আচ্ছা, আমি হ্যাঁ, তাহলে একটু পজ করব। সমস্যা নেই। আহ, বলেন। আচ্ছা, আমি আবার একটু দেখাই, তাহলে আবার মোবাইল মোডে যাই। আবার হচ্ছে ধরেন এই এই কন্টেইনারটা ধরার পরে এটার হচ্ছে অটো ফ্লোটা কলাম করে দিলাম। এখন আবার হচ্ছে কলামটা একটা কলাম দেখাচ্ছে, আমি জাস্ট দুইটা কলাম দিয়ে দিলাম, এখন এটা আবার হচ্ছে আগের মতো হয়ে গেছে। তো এখন এই কাজটা আমি কিন্তু ডেস্কটপে, আমার এটা প্রবলেম ছিল না, আমার যে অটো ফ্লোটা কলাম ছিল আমার রোতে চেঞ্জ করা হয়েছে, এটা কিন্তু ডেস্কটপে আমার আগে প্রবলেম করে নাই। বাট আমি কিন্তু এখানেও সেম কাজটা করতে পারতাম। তো যেহেতু ডেস্কটপে কিছু করা নেই, আমি এটা মোবাইলে যাওয়ার পরে বুঝতে পারছি, আমি মোবাইলে যাওয়ার পরে এটা চেঞ্জ করে দিলাম, কলাম দিয়ে দিলাম, কলাম দুইটা দিয়ে দিলাম, শেষ। এখন আমার মোটামুটি মোবাইলের জন্য রেসপন্সিভ হয়ে গেছে, ঠিক আছে, সুন্দরভাবে আসছে জি। সবগুলা। এখন আমার এটা রেসপন্সিভ এবং একই সাথে মোটামুটি সব ডিজাইনও কমপ্লিট। এখন আবার একটু সেভ দিলাম। এখন আমি যদি ভিউ পেজ করি এবং মোবাইল মোডে ভিউ করি, এখন এই যে দেখেন, এখন মোটামুটি সুন্দর আসতেছে, কোনো ভাঙে নাই, কোথাও হচ্ছে কোনো সমস্যা নাই, ঠিক আছে। জি ভাই। জি। তো এখন আমার একটা মোবাইল রেসপন্সিভ হয়ে গেল, এগুলাও কাজ করতেছে সব, এই তো আমার apple.com কমপ্লিট বলা যায় আর কি। আচ্ছা, হেডার ফুটারটা কি আজকে দেখাবো? হেয়ার ফুটার না তো কালকে দেখায়েন, আজকে তো আজান দিয়ে দিল। আচ্ছা, আজকে তাহলে আপনি apple.comটা আবার রিক্রিয়েট করেন, একদম সেম টু সেম। আপনি এই কন্টেন্টগুলো চাইলে চেঞ্জ করেও করতে পারেন, ঠিক আছে। যেমন ধরেন আমি তো কোনো কিছু চেঞ্জ করিনি, জাস্ট বেশি ঝামেলা দরকার নেই, আপনি এইভাবেই করেন, আমি যেভাবে একটা জিনিস রাখছেন এইভাবেই করেন। জাস্ট হচ্ছে জি। একদম সেম টু সেম ফলো করা ট্রাই করেন, মানে ডিজাইন থিমটা সেম রাখা ট্রাই করেন। যেমন হোভার করলে চেঞ্জ হচ্ছে, ফন্টের এইগুলা, ঠিক আছে, এগুলো ঠিক রাখেন, তাহলে ডিজাইন সেন্সটা আপনি বুঝতে পারবেন। আর মোবাইল রেসপন্সিভ করে ফেলেন। ভিডিওটা দেখে হচ্ছে আবার একটু ফলো করেন, তাহলে হচ্ছে আশা করি আটকাবেন না কোথাও। জি ভাই। এই ইমেজগুলোও নিয়ে নিতে পারেন, এই ইমেজগুলো নিলে আর একটু হচ্ছে ইয়া লাগবে। জি ইনশাআল্লাহ, আমি ইমেজ তো দেখলাম। জি, সমস্যা না, সমস্যা হবে না। ঠিক আছে ভাই। আশা করছি। এলিমেন্টর তাহলে আজকে এলিমেন্টরের আর তেমন আমরা কিছু দেখবো না। আবার পরবর্তীতে হচ্ছে যখন হচ্ছে জি। অন্যান্য থিমের কাজ করতে যাব তখন হচ্ছে এলিমেন্টর রিলেটেড যদি কোনো কিছু আসে ওইগুলো আমরা দেখবো। এলিমেন্টরের আর দেখার মতো
আছে বলতে এলিমেন্টরের অনেক টেমপ্লেট আছে, এইগুলো নিয়ে কাজ করা দেখবো একদিন। আজকেও দেখা দিতে পারি, খুব জি সিম্পল। অর্থাৎ এই যে আপনি এখানে গেলে এই যে দেখেন একটা ফোল্ডার আইকন আছে, ফোল্ডারে আসলে এই যে পেজেসের মধ্যে আসলে ব্লকসের মধ্যে আসলেই এই যে অনেকগুলো টেমপ্লেট আছে। এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য যদিও, তবে আমরা প্রো ভার্সন এলিমেন্টর দিয়েই অনেক কিছু করব। তো এগুলো নিয়ে কাজ করে দেখা যায়, এগুলো নিয়ে অনেকভাবে মডিফাই করে সুন্দর সাইট করা যায়, ঠিক আছে। তো এই আরো কিছু, আচ্ছা আপনি আরো কিছু জি এলিমেন্ট নিয়ে একটু নাড়াচাড়া করে দেন, আপনি এলিমেন্টগুলো একটু দেখেন। আচ্ছা ঠিক আমি এলিমেন্টগুলো বলে দিই, যেমন ধরেন অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন অ্যাকর্ডিয়ন মধ্যে যে জি একটা ক্লিক করলে যে এই টাইপের একটা জিনিস, যে ফ্যাক পেজগুলোতে এগুলো ইউজ হয়। তারপরে আছে হচ্ছে ট্যাব। ট্যাবসের মধ্যেও এই ট্যাবসের মধ্যে এটা, এই ট্যাবসের মধ্যে এটা, এইভাবে বিভিন্ন ইনফরমেশন দেখানো যায়। তারপরে আরেকটা আছে এই টাইপেরই টগল। টগলটাও সেম অ্যাকর্ডিয়নের মতোই, তবে অ্যাকর্ডিয়নে যেমন একটা ক্লিক করলে অন্যটা বন্ধ হয়ে যায়, টগলের মধ্যে অন্যটা বন্ধ হয় না, এই হচ্ছে কথা। এগুলো নিয়ে একটু দেখেন কিভাবে কাজ করা যায়, এগুলোর মধ্যে আবার ছবিও দেওয়া যায়। তারপরে আরো কিছু জিনিসের মধ্যে আছে, ধরেন এই এলিমেন্টগুলো একটু দেখবেন আর কি, নাড়াচাড়া করবেন। গ্যালারিটা দেখতে পারেন। গ্যালারির মধ্যে একসাথে অনেক ছবি দিয়ে গ্যালারি বানানো যায়। অর্থাৎ এগুলা গ্রিড আকারে দেখাবে, সাইজটা ঠিক করে দিলে মোটামুটি থাম্বনেল না, ফুল সাইজ। এই যে এইভাবে সুন্দর করে গ্রিড করা যায়, ঠিক আছে। তো এই গ্রিড জিনিসগুলো একটু দেখেন। আর কি এলিমেন্ট আছে, এই এলিমেন্টগুলো একটু নিজে নিজে দেখেন। অর্থাৎ আপনি এই পেজের মধ্যেই বা অন্য একটা পেজ করে এটার মধ্যে দেখবেন ইনশাল্লাহ। এছাড়া বাকি যা আছে সব তো দেখানোই হয়েছে কম বেশি, ঠিক আছে। বাকিগুলো ইনশাল্লাহ জি আমরা পরবর্তী কাজ করার সময় আমরা দেখবো ইনশাল্লাহ। তো আচ্ছা ঠিক আছে ভাই, আজকে এলিমেন্টর বেসিক থেকে অ্যাডভান্স মোটামুটি এই পর্যন্তই। জি এলিমেন্টর প্রো, এলিমেন্টর হেডার ফুটার বিল্ডার আর ফুটারটাও সহ সব আগামীকাল ইনশাল্লাহ দেখবো। আমাদের ক্লাস টাইমটা ভাই রাতে ইনশাআল্লাহ মাগরিবের পর থেকেই কি করতে পারবেন? হ্যাঁ সমস্যা হবে না মাগরিবের পরে কালকে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে আমি ভিডিও রেকর্ডটা আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম দিয়ে দেবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও রেকর্ড দিয়েন সমস্যা নাই 10টার আগে দিলে ওকে ভাই। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।